নমস্কার বন্ধুরা, 2024 সালে জানুয়ারি মাস থেকে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কত পরিমাণ চাল, গম, চিনি, আটা ইত্যাদি খাদ্য সামগ্রী পাবেন তার কিন্তু সরকারি লিস্ট প্রকাশ হয়ে গেছে। তো সেই লিস্ট আপনাদের সঙ্গে দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও অবশ্যই উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমেই আসি, আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি AAY মানে অন্তর্দয় অন্ন যোজনার হয়ে থাকে তাহলে আপনি কি পাবেন? চাল পাবেন 21 কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। পরিবারে যতজনই থাক, 2 জন থাক, 10 জন থাক, 20 জন থাক, যতজনই থাক আপনাদেরকে 21 কেজি চাল দেবে ফিক্সড, এবং পুষ্টিযুক্ত আটা দেবে 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। আর কিন্তু কোনো কিছু আপনাদেরকে দেবে না। চিনি 1 কেজি আপনাদেরকে দেবে পরিবার পিছু, সেটা আপনাদেরকে 13 টাকা 50 পয়সা কেজি দরে কিনতে হবে। চিনিটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। আর গম কিন্তু দেবে না। তারপর রেশন কার্ডের ক্যাটাগরি যদি অগ্রাধিকার প্রাপ্ত মানে PHH ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন 3 কেজি প্রতি কার্ড পিছু, মানে একটা কার্ডের জন্য 3 কেজি চাল পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবার আপনার পরিবারে যতগুলো কার্ড সেরকম আপনি হিসাব করে নেবেন। তারপর পুষ্টিযুক্ত আটা পাবেন 1 কেজি 900 গ্রাম মাথা পিছু, মানে কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে। একটা কার্ডে 1 কেজি 900 গ্রাম আটা দেবে। এবং গম 2 কেজি মাথা পিছু, এই গমটা কিন্তু দেয় না এখন আর। এখানে অথবা দেওয়া রয়েছে আটা বা গমের মধ্যে যে কোনো একটা দেওয়ার কথা, তখন আটাই দিচ্ছে, গম কিন্তু আপনাদেরকে দিচ্ছে না। তারপর SPHH মানে অগ্রাধিকার প্রাপ্ত যাদের রেশন কার্ড রয়েছে, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত, তারা চাল পাবে 3 কেজি প্রতি কার্ডের জন্য, পুষ্টিযুক্ত আটা পাবে 1 কেজি 900 গ্রাম প্রতি কার্ডের জন্য, গম কিন্তু পাবে না। তার মানে SPHH আর PHH কার্ডে একই মাল কিন্তু দেওয়া হচ্ছে বা হয়। তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RK1 হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন 5 কেজি প্রতি কার্ডের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। গম বা আটা কোনো কিছু আর আপনারা পাবেন না, শুধুমাত্র চালই পাবেন। তারপর RK2 কার্ডের ক্ষেত্রে চাল পাবেন একটা কার্ডের জন্য 2 কেজি করে, আর কোনো রকম আটা বা গম কোনো কিছু পাবেন না। এছাড়াও জানুয়ারি মাসে কোনো রকম অতিরিক্ত খাদ্য সামগ্রী যেমন ছোলা, মুসুর, কলাই, ডাল এই ধরনের খাদ্য সামগ্রী কিন্তু বরাদ্দ নেই। তবে খুশির খবর রয়েছে, আপনারা কিন্তু যারা এই জানুয়ারি মাসে নতুন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন বা বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন তাদের একটা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু 1000 টাকা পেতে পারে। নতুনদের টাকা ছাড়বে। এছাড়া পুরনো যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা প্রতি মাসে মাসে পেয়ে থাকেন তাদেরকেও কিন্তু এই জানুয়ারি মাসেই 15 তারিখের মধ্যে টাকা ছেড়ে দেওয়া হবে। তারাও তাদের স্কিম অনুযায়ী 500 বা 1000 যারা যেরকম টাকা পান লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে, সেই রকম টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।